দোস্ত, তোর বুকে আমার অনেক পছন্দ হয়েছে। ওকে আমি বিয়ে করতে চাই, তুই ওকে ছেড়ে দে। আমি তোর বুকে তোর চেয়ে ভালো রাখব। তুই তো তোর বুকে সময় দিতে পারিস না, আমি তোর বুকে বিয়ে করে সবসময় সময় দিব গু। সিহাব তার একমাত্র বেস্ট ফ্রেন্ড রিয়াজের মুখে এমন কথা শুনে চমকে উঠল। সে ভাবতে পারছে না রিয়াজ তাকে এমন কথা কোনোদিন বলবে। সিহাব কোনো উত্তর না দিয়ে চলে আসতে লাগল। রিয়াজ পিছন থেকে বলতে লাগল, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই আমার কোনো আবদার ফেলতে পারিসনি, আর আমি জানি এটাও ফেলতে পারবি না। সিহাব চোখ বন্ধ করে ফেলল। সিহাব চিন্তিত মুখে বাসায় ঢুকল। তখন ওর স্ত্রী তাসফিয়া এসে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু হয়নি। আচ্ছা, রিয়াজের সাথে তো তুমি প্রতিদিন কথা বলো, ওকে তোমার কেমন মনে হয়? সত্যি বলতে ওর কথাবার্তা দেখে মনে হয় যে সে আমায় পছন্দ করে, তাই আমি আর কথা বলি না। তাই সারাদিন সে মেসেজ দেয়, আমি উত্তর দিই না। কেন, কিছু হয়েছে? না, এমনি। সিহাব নিজের রুমে এসে শুয়ে পড়ল। আজ থেকে 6 মাস আগে তাসফিয়ার সাথে সিহাবের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, তাই কাউকে বলার সময় পায়নি। সিহাব আর রিয়াজের বন্ধুত্ব প্রায় 7 বছর ধরে। সিহাব মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও রিয়াজ বড়লোক বাবার একমাত্র সন্তান। সিহাব ক্লাস 10 পর্যন্ত পড়ার পর নিজের বাবার ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিয়েছে, তাই আর পড়ালেখা করেনি। কিন্তু রিয়াজ এখনও পড়াশোনা করে। রিয়াজ সিহাবের বিয়ের কথা শোনার পর সিহাবকে বলে, বাহ বন্ধু বাহ, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তুই বিয়ে করলি অথচ আমায় জানালি না। এই বন্ধু ভাবিস আমায়। সিহাব তখন রিয়াজের কাঁধে হাত রেখে বলে, আরে দোস্ত, রাগ করিস না। আসলে হুট করে বিয়েটা হয়ে গেছে তো, তাই কাউকে বলার সময় পাইনি রে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে চল আমায় ভাবির সাথে দেখা করা, একটু ভাবির হাতের রান্না খাবো। আচ্ছা ঠিক আছে, চল। সিহাব রিয়াজকে নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর তাসফিয়াকে সে রিয়াজের সাথে পরিচয় করিয়ে দেয়। রিয়াজ তাসফিয়াকে দেখেই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে, সেটা তাসফিয়ার একদম ভালো লাগে না, তাই সে বলে, ভাইয়া আপনি বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। আহা ভাবি, এত তাড়া নেই, একটু বসুন, আপনার সাথে একটু গল্প করি। না ভাই, আমার গল্প করার সময় নেই। তাসফিয়া রান্নাঘরে চলে যায়। তখন রিয়াজ বলে, ভাবির আচরণে মনটা খারাপ হয়ে গেল। শোন, ও একটু এরকমই। পরপুরুষ দেখলে তাদের সামনে আসে না। আমায় কি পরপুরুষ মনে হয়? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তোর ভাইয়ের মতো। সে হিসেবে আমার সাথে কথা বললে ক্ষতি কি? আচ্ছা ঠিক আছে, কথা বলবে। সিহাবের মা রিয়াজকে বাসায় আসতে দেখে সিহাবকে নিজের রুমে নিয়ে গিয়ে বেশ ধমকের সুরে বলে, তুই ওকে এই বাড়িতে কেন নিয়ে এসেছিস? আসলে মা, বিয়েতে তো কাউকে বলেনি, তাই রিয়াজ আমার বিয়ের কথা শুনে আমার বুকে দেখতে চেয়েছিল। যতই হোক বন্ধু বলে কথা, না তো আর করতে পারি না। তুই আবারও ভুল করতে যাচ্ছিস। কি দরকার তোর বউয়ের সাথে পরিচয় করার? একবার কি করেছে তোর সাথে সেটা কি ভুলে গেছিস? মা, সে এটা করে ভুল করেছে আর আমার কাছে মাফ চেয়েছে। আর আমার বিশ্বাস সে আর কিছু করবে না। তোর এই সহজে মানুষকে বিশ্বাস করার ব্যাপারটা তোর বিপদ ডেকে নিয়ে আসে। যা পারিস কর। সিহাব ওর মায়ের রুম থেকে বের আসতেই তাসফিয়ার মুখোমুখি হল। তাসফিয়া বলল, কি হয়েছে মা, কি যেন বলছিল? তেমন কিছু না, চলো। সিহাব কিছু না বলায় তাসফিয়া আর কথা বাড়াল না। তাসফিয়া রান্না করতে চলে গেল। তাসফিয়া খাবার রান্না করে নিয়ে আসে। রিয়াজ খাবার খাচ্ছিল আর তাসফিয়ার রান্নার প্রশংসা করছিল। সেদিন রিয়াজ বাসায় যাওয়ার পর শুধু তাসফিয়ার কথা ভাবতে থাকে। তার চেহারা বারবার রিয়াজের চোখে ভাসতে থাকে। এক মুহূর্তে ভুলে যায় যে তাসফিয়া একজন বিবাহিত মেয়ে, তাও সে তার বেস্ট ফ্রেন্ডের স্ত্রী। রিয়াজ ফেসবুকে ঘোরাঘুরি করছিল, এমন সময় তাসফিয়া তারিন নামের এক মেয়ের আইডি চোখে পড়ে। রিয়াজ আইডি ঢুকে মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে সিহাবকে দেখে বুঝে যায় এটাই তাসফিয়ার আইডি। রিয়াজ তাসফিয়ার আইডিতে রিকোয়েস্ট পাঠায়, কিন্তু তাসফিয়া কোনো রেসপন্স করে না। তখন রিয়াজ ইনবক্সে নিজের পরিচয় দেয়। তাসফিয়া তখন সিহাবকে বলে, তোমার ফ্রেন্ড আমার আইডি মেসেজ দিয়েছে, কি করব? কথা বলিও, তবে নিজে থেকে মেসেজ দিবে না। সেটা তো কখনোই করব না। আমার তো তুমি ছাড়া আর কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। সিহাব হেসে উঠে তাসফিয়াকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দেয়। তাসফিয়া তখন বলে, আমি ফেসবুক চালাই, শুধুমাত্র গল্প পড়ে সময় পার করি। এছাড়া আমি আর কারো সাথে কথা বলি না।
তুমি আমার আইডির পাসওয়ার্ড রাখতে পারো, সমস্যা নেই। আমি আমার বুটাকে বিশ্বাস করি। আমার বউ আমায় ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারে না। হি হি, ঠিক বলেছ। যখন আমাদের বাবু হবে তখন আর এসব চালাবো না। তখন বাবুকে নিয়ে সময় পার করব। খুব শীঘ্রই তোমার সে আশা পূরণ হবে ইনশাল্লাহ। তাসফিয়ার মুখে লজ্জার ভাব দেখা যায়। এভাবে চলছে দুইজনের মিষ্টি ভালোবাসার দিনগুলো। তাসফিয়া প্রতিদিন সিহাবের বাসায় আসার অপেক্ষা করতে থাকে। এই অপেক্ষা করার বিষয়টা তাসফিয়ার খুব ভালো লাগে। দিন শেষে যখন সিহাব বাসায় ফিরে আসে তখন তাসফিয়ার মনে হয় এই মুহূর্তে ওর দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান হল। সিহাব বাসায় এসেই তাসফিয়াকে একবার জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। সিহাব বলে তার এই কাজটা নাকি তার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। তাসফিয়া নিজেও তো এমনটাই চায়। এরপর বাকি সময়টুকু দুইজন হাসি ঠাট্টা দুষ্টুমি আর গল্প করে কাটিয়ে দেয়। রিয়াজ প্রতিদিন তাসফিয়ার সাথে মেসেজে কথা বলে। তাসফিয়া বেশ ভদ্র হবে ওর মেসেজের রিপ্লাই দেয়। রিয়াজ তাসফিয়াকে বলে, ভাবি আপনার সাথে না সিহাবকে মানায়নি? কেন? আরে ভাবি বুঝো না, সিহাব দেখতে শ্যামলা আর তুমি হলে ধোবদবে ফর্সা। তোমার সাথে কি ওর মানায়? তোমাকে বরং কোনো এক রাজপুত্রের সাথে মানায়। হাহাহা, তাই নাকি? আল্লাহ ওর জন্যেই আমাকে সৃষ্টি করেছে, তাই তো আমি ওর হয়েছি। কিন্তু তারপরেও তোমার উচিত ছিল ওকে বিয়ে না করা। আমি যদি তোমায় পেতাম তাহলে সবসময় রাজরানী করে রাখতাম। তুমি একটা বিয়ে করো, তারপর তাকে তুমি রাজরানী করে রেখো, কেমন? আমায় এসব না বললেও চলবে। আমি এভাবে অনেক ভালো আছি। রিয়াজ বিভিন্নভাবে তাসফিয়াকে ইমপ্রেস করতে চায়, কিন্তু তাসফিয়া আগের মতোই থাকে। ওর কোনো কথা গায়ে মাখে না। রিয়াজ তাসফিয়াকে বলে, আচ্ছা ভাবি, সিহাব তো সারাদিন বাইরে গাধার মতো খাটে। তোমাকে তো সময় দেয় না সারাদিন, এতে তোমার কষ্ট হয় না? কষ্ট হবে কেন? সিহাব যে গাধার মতো খাটে সেটা তো আমার আর ভবিষ্যতে আমাদের জীবনে যে আসবে তার সুখের জন্য। বুঝলাম, কিন্তু সারাদিন তো তুমি একা থাকো, তাই হয়তো একাকিত্ব তোমায় ঘিরে ধরে। তুমি যদি চাও তাহলে আমি তোমার সাথে কথা বলে তোমার একাকিত্ব দূর করব। আমি কি বলেছি যে আমায় একাকিত্ব ঘিরে ধরে? আমি তো এমনিতে অনেক ভালো আছি। যার মনে তার স্বামীর ভালোবাসা থাকে তাকে কখনো একাকিত্ব ঘিরে ধরে না। তাই এসব বলবেন না। ঠিক আছে, বলবো না। তবে আমি চাইছিলাম আমরা দুইজন এমন বন্ধুত্ব করব যার সাথে সব শেয়ার করা যায়। ভার্সিটিতে পড়ো, তোমার তো অনেক মেয়ে বন্ধু থাকার কথা। তাদের একজনকে এমন বন্ধু বানিয়ে নিলেই পারো। সবাই তো আর তোমার মতো না। আমি চাইছিলাম সিহাব তো আমার ছেলে বেস্ট ফ্রেন্ড, আর তার স্ত্রী হিসেবে তুমি না হয় আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড হলে। সরি ভাই, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড আমার স্বামী, তাই দ্বিতীয় কাউকে আমি চাই না। আর আমায় মেসেজ দিবে না ভাই তুমি। এবার মেসেজ দিলে ব্লক করে দিবা। তখন রিয়াজ বলে, সিহাব একটা মেয়েকে পছন্দ করত, জানো সেটা? জানি, বিয়ের আগে সব বলেছে আমায়। সে শুধু পছন্দ করত, এর বেশি কিছু না। প্রেম তো আর করেনি। এমন হতেই পারে। আর মেসেজ দিবেন না। এরপর থেকে তাসফিয়া রিয়াজের সাথে আর কোনো কথা বলে না।